হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। আজকে আমরা জন ডানের একটি মেটাফিজিক্যাল কবিতা দ্য গুড মরো নিয়ে আলোচনা করব। মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে আমার অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিখে দিব। তবুও তোমাদের সুবিধার্থে আমি একটু আলোচনা করি। মেটাফিজিক্যাল পোয়েট্রিটা মেইনলি রিয়েলিটি থেকে শুনে যে কোনো অবাস্তব কিছু নিয়ে যখন আলোচনা করা হয়, মানে যেটা বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, বা আধ্যাত্মিক কিছু নিয়ে যখন আলোচনা করা হয়, মেইনলি সেটাই মেটাফিজিক্যাল পোয়েট্রি। এখন আমরা মূল আলোচনায় আসি। দ্য গুড মরো এটি একটি সনেট, যা প্রচলিত 14 লাইনের চেয়ে 21 লাইন পর্যন্ত প্রসারিত, যেখানে একজন বক্তা এবং তার প্রেমিকের মধ্যে নিখুঁত সম্পর্ক বর্ণনা করে। তো সাথেই বোঝা যাচ্ছে যে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ লাভ। আমি যখন সামারি বলবো, তোমরা অটোমেটিক এটার থিম লাভ সম্পর্কে তোমরা আইডিয়া পেয়ে যাবে। এখন আমরা দেখি সামারি। এখানে 3টা স্ট্যাঞ্জা, আমি প্রতি স্ট্যাঞ্জার সামারি আলাদা করে তোমাদের ডেসক্রাইব করে দেব। দ্য গুড মরো, এই টাইটেলটা দেখেই বোঝা যাচ্ছে তাদের প্রেম কিছুটা নতুন এবং বক্তা একজনের প্রেমে পড়েছেন। অবশ্যই এটি একটি স্পিরিচুয়াল লাভ। আমরা প্রথম স্ট্যাঞ্জায় দেখতে পাবো, সকালে ঘুম থেকে ওঠার পর কবিতার ঘরে বসে ভালোবাসা প্রকাশ করি এই কবিতার মাধ্যমে। কবিতাটি শুরু হয়, বক্তা উল্লেখ করে কিভাবে তার এবং তার প্রেমিকের জীবন দেখা না হওয়া পর্যন্ত সত্যিকার অর্থে শুরু হয়নি। তারা একসাথে না আসা পর্যন্ত তারা তাদের মায়ের বুকের দুধ খাওয়ানো শিশুদের মতো ছিল, মানে অবুঝ শিশু, যে শিশু ঘুমন্ত। সে এখন জানে যে তার আগে যে কোনো আনন্দ ছিল সবই ছিল কি নকল। অর্থাৎ তাদের এই প্রেম একমাত্র বাস্তব জিনিস, যা সে এখন যতটা অনুভব করেছে আগে সেই অনুভূতি বাস্তব ছিল না, অর্থাৎ ঘুমন্ত ছিল, অর্থাৎ জাগ্রত ছিল না। এখন সে জেগেছে, বা এই প্রেমে পড়ার পর সে কি জেগে উঠেছে। আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জাতে দেখতে পাই যে তিনি বর্ণনা করেন কিভাবে তাদের ব্যর্থ হওয়ার কোনো উপায় নেই, মানে তাদের প্রেম কখনো কি ব্যর্থ হবে না। তাদের প্রেম যে প্রাণবন্ত, সেই ভালোবাসা প্রকাশ করতে তিনি এই বিশ্বকে নিজের প্রাইভেট রুম, মানে সে যে রুমের মধ্যেই কবিতাটি করেছে সেই রুম মনে করেন, যেখানে সে তার প্রেমিককে নিয়ে অনেক খুশি। বাইরের বিশ্ব নিয়ে তার কোনোই মাথা ব্যথা নেই। এবং শেষের দিকে, মানে 3 নম্বর স্ট্যাঞ্জায় আমরা দেখতে পাই, বক্তা মনে করেন যে তাদের ভালোবাসা এতই গভীর এবং এতই পিওর যে তারা এই বিশ্বের সকল কষ্ট, দুঃখ, ধ্বংস, মারামারি, হানাহানি থেকে অনেক দূরে। ফলে তারা দুইজনই আলাদা হয়ে যাওয়ার ভয় করে না, বরং তারা যত দূরেই থাকুক না কেন তাদের ভালোবাসা পার্মানেন্ট, তীব্র এবং শক্তিশালী, যেন তারা একটি নিখুঁত এবং সম্পূর্ণ, এবং তাদের ভালোবাসা অমর। শুরুতেই আমি বলেছি যে এটি একটি মেটাফিজিক্যাল পোয়েট্রি, আর আমরা জানি এর কিছু ফিচার্স আছে। এর মধ্যে মেটাফিজিক্যাল কনসেপ্ট অন্যতম। এই কবিতায় আমি কনসেপ্ট বের করে পরবর্তী ভিডিওতে তা এক্সপ্লেইন করে দেব, যা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সেটি মনোযোগ দিয়ে দেখবে। থ্যাংক ইউ।